পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে উলামা ইকরাম এবং তার নবী এবং সমস্ত সাহাবা ইকরাম এভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে একটা মানুষ যেমন পোশাক দ্বারা শীতের সময় পোশাক ব্যবহার করলে যেমন তার গায়ে আরাম লাগে, শান্তি লাগে এবং এই শান্তি লাগে, ঠিক তেমনিভাবে গরমের সময় পোশাক ব্যবহার করলে, পাতলা পোশাক ব্যবহার করলে যেমন তার গায়ের ভিতরে শান্তি আসে, আরাম আসে, ঠিক যেমনিভাবে একটা মানুষ পোশাক ব্যবহার করার দ্বারা যেমন তার লজ্জা স্থানকে হেফাজত করে, তার পোশাক পরার দ্বারা গায়ের সৌন্দর্য বৃদ্ধি করে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার উম্মতরা, যখন স্বামী স্ত্রী হয়ে যাও, একজন আরেকজনের কাছে চলে যাও, গেলে তোমাদের এভাবে যেমন পোশাক পরলে তোমাদের আনন্দ লাগে, স্ত্রীর সাথে থাকলে তোমাদের চলাচলতি করলে তোমাদের এমন আনন্দ লাগবে, তোমাদের এমন ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াবি সকল ব্যস্ততা হইতে পৃথক করে গত জুমার ন্যায় আজও আমাদেরকে তাহার পবিত্র জায়গায় তথা মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করা এবং শোনা তৌফিক সুযোগ দান করলেন। সেই রব্বে কারিমের নিমিত্তে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকুর অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু হলো নিকাহ অর্থাৎ বিবাহ সম্পর্কিত। বিবাহ মানুষের কি কি উপকার করে, বিবাহ কি জিনিস, বিবাহ করার দ্বারা মানুষের কি কি সফলতা অর্জন হয় দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত আকারে এর কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সকলে বলে আমিন। যাই হোক, জুমার দিনে আলোচনা বেশিক্ষণ করা যায় না, সময় সংক্ষেপ থাকে। বিবাহের যে আলোচনা, এর অনেক আলোচনা রয়েছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলে কিছুটা বোঝা যায়। সেটা মাত্র 40, 45 বা 50 মিনিটের ভিতরে চেষ্টা করব আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার জন্য, আর আপনারা সেটা নিয়ে বাস্তব জীবনে সেগুলোকে প্রমাণিত করবেন এই উদ্দেশ্য নিয়ে। বিবাহ এইটা অনেক বড় একটা নেকির কাজ, সওয়াবের কাজ। বিবাহটা এইটা পার্থিব জগতের কোনো লেনদেন নয়, পার্থিব জগতের কোনো বস্তু নয়। বিবাহ স্বয়ং এটা জান্নাতি একটা সম্পর্ক। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি সম্পর্ক কেমন? আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যেই বিবাহে আবদ্ধ করলেন, এটা পার্থিব জগতে বসে নয়। এই 2 জন ব্যক্তি ছিলেন জান্নাতের ভিতরে, আর আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে এই 2 জনকে বিবাহ পড়ায় দিলেন। এজন্য এই বিবাহ স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশে আজকে জাহান্নামের সম্পর্কে পরিণত হয়ে গেছে। বিবাহ আর বিবাহ নাই, বিবাহরে ডিজিটাল করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা দুনিয়াবি একটা উৎসব মনে করে, দুনিয়াবি একটা আনন্দ মহল, আনন্দ জায়গা মনে করে, আনন্দময় একটা বস্তুকে মনে করে। কিন্তু না, বিবাহের ভিতরে আনন্দ আছে, সেটা শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। তবে প্রচলিত যেই সম্পর্ক, প্রচলিত যে আনন্দ, এই আনন্দ শরীয়তে সমর্থন করে না। কোনটা সঠিক বিবাহ পদ্ধতি ইনশাআল্লাহ, আর কোনটার ভিতরে ভেজাল আছে, আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বিবাহর দ্বারা 1 নম্বর বিষয় হলো বিবাহ এটা জান্নাতি সম্পর্ক। এজন্য বিবাহ করার কথা নবী বলেছেন। বিবাহ করার দ্বারা কি হয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আন নিকাহু নিসফুল ঈমান। বিবাহ করার দ্বারা মানুষের ঈমান, মানে ঈমানটা অর্ধেক হয়। আর অর্ধেক হলো তার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যাবতীয় ইবাদত আছে। এই ইবাদতগুলি হলো একটা অংশের অর্ধেক। আর এই বিবাহ করার দ্বারা যখন সেই সব আমলগুলি করবে, তখন তার ঈমানটা হবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কারণ কি? মানুষ জীবনে যা কিছু করে, কষ্ট ক্লাস করে, সব কিছুর সমন্বয় দেখবেন একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, সেটা হতে পারে তার আপনজন, হতে পারে তার প্রতিবেশী, হতে পারে তার এলাকার, হতে পারে ভিন্ন দেশের। যার সাথে সে কথা বলে, টাকা খরচ করে, পয়সা খরচ করে, লেনদেন করে,
অনেক কিছু গিফট দেয়, সব কিছুর মূল উদ্দেশ্য একটা ছেলে আরেকটা মেয়েকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, অন্য কোনো উদ্দেশ্য থাকে না। দুইজনে আনন্দময় কিছুক্ষণ করবে, এইটা হলো তাদের উদ্দেশ্য থাকে। আর বিবাহের মাধ্যমেই এইটাকে আপনার জন্য হালাল হয়ে যাচ্ছে। অতএব একটা ছেলে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সব কিছু করে, কিন্তু তারই বসে পরকীয় সম্পর্কের সাথে জড়িত আছে, খারাপ সম্পর্কের সাথে জড়িত আছে, অবৈধ প্রেম ভালোবাসার সাথে সে সংযুক্ত আছে। অথচ সে ভালো ছেলে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সব কিছু করে, বোঝা গেল তার ঈমান পূর্ণ হয় নাই। কারণ সেই প্রেম প্রীতি ভালোবাসা যা কিছু করে তার জৈবিক চাহিদা নিবারণ করার জন্য। আর যখন বিবাহ বন্ধন করা হবে, বিবাহ আবদ্ধ হয়ে যাবে, তখন তার নামাজ রোজার সাথে তার জৈবিক যে চাহিদা ছিল এইটাও পূরণ হয়ে যাবে। অতএব তার আর পৃথিবীতে গুনাহ করার মতো কোনো লোলস থাকবে না, কোনো নেশা থাকবে না, কোনো পেশা থাকবে না, চিন্তাধারা থাকবে না, তার ঈমানটা হয়ে যাবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা, হে যুবক সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, হে যুবকের দল, মিনকুমুল বাআতা, যদি তোমাদের সমর্থ থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি ইচ্ছা থাকে, শক্তি থাকে, ফালইয়াতাযাওয়াজা, তাহলে তোমরা বিবাহ করে নাও, বিবাহ করো, বিবাহ করো। বিবাহ করার দ্বারা কি উপকার এটাও বিশ্বনবী পরবর্তী শব্দের ভিতরে বলে দিচ্ছেন। যেই ব্যক্তি বিবাহ করবে, আল্লাহর নবী বলেন, হো যুবক, তোমাদের যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিবাহে আবদ্ধ করো, তাহলে পরকীয় সম্পর্কের সাথে তোমরা লিপ্ত হবে না। আর যদি তোমরা বিবাহ করে নাও, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, যখন তোমরা বিবাহ করবা তোমাদের চক্ষুটা নত হয়ে যাবে। অর্থাৎ পর পুরুষ থেকে বাঁচার জন্য, পর পুরুষের দিকে তাকানোতে, পর মহিলার দিকে, পর নারীর দিকে তাকানোর জন্য তোমার চক্ষুকে নত হয়ে যাবে, নত হয়ে যাবে। অর্থাৎ পরকীয় সম্পর্ক থেকে তুমি দূরে সরে আসবা, কোনো মেয়ের দিকে তোমার নজর পড়বে না, কারণ তুমি তো বিবাহ করেছো। এজন্য বিবাহের জন্য আল্লাহ নবী বলেন, বিবাহ করলে তোমার চোখের নজর হেফাজত হবে, চোখের গুনাহ থেকে তুমি বেঁচে যাবা। ওয়াহসানা লিল ফুরুজি, সাথে সাথে তোমার যৌন অঙ্গ হেফাজত থাকবে, তোমার যৌন অঙ্গে হেফাজত থাকবে। কারণ যখন তোমার জৈবিক চাহিদা হবে, তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রীর কাছে তোমার আনন্দ ফুর্তি করবা, তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে যাবা। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি বিবাহ করবে তার চোখের হেফাজত হইবে, চোখের গুনাহ থেকে বেঁচে যাবে। নম্বর 2, সে জৈব চাহিদার থেকে, সে জৈবন খারাপ কাজ থেকে তার জৈবনকে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। আমার নবী অন্য হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতরা, তোমরা যদি তোমাদের জীবনে 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো, 2টা জিনিসের যদি হেফাজতের দায়িত্ব নিতে পারো, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নম্বর 1, যদি তোমরা তোমাদের জবানের হেফাজত করতে পারো, জবান নামক বস্তু দ্বারা যদি তোমরা হেফাজত করতে পারো, এই জবান দ্বারা যদি কোনো মেয়ের সঙ্গে কথা না বলো, এই জবান দ্বারা যদি কোনো মিথ্যা কথা না বলো, জবান দ্বারা যদি পরনিন্দা না করো, জবান দ্বারা যদি পর সমালোচনা না করো, জবান দ্বারা যদি গালিগালাজ না করো, মিথ্যা সাক্ষ্য না দাও, অর্থাৎ জবান থেকে সমস্ত ধরনের অশ্লীল গুনাহ থেকে, সমস্ত ধরনের অপরাধ থেকে যদি তোমার জবানকে হেফাজত করতে পারো, আমি নবীর পক্ষ থেকে শুভ সংবাদ নিয়ে নাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রসুল তোমাকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নম্বর 2, বিশ্বনবী বলেন, ওয়াহসানাল ফরজি, যদি তোমার সতীত্বকে হেফাজত করতে পারো, ও যুবক, এটা আমার তোমার জন্য সতীত্বকে হেফাজত করার দায়িত্ব। এইগুলো আমাদের থেকে হেফাজত করার দায়িত্ব। আল্লাহ রসুল বলেন, এটা তোমার জন্য হেফাজত করতে হবে। যদি তুমি তোমার সতীত্বকে হেফাজত করতে পারো, জৈবন চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারো, অর্থাৎ তোমার স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে তোমার এই জৈবিক চাহিদা নিবারণ করবে না, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে নেব। ও আমার যুবক ভাইরা, তোমাদের জন্য একটা শুভ সংবাদ। 1000 বছর পূর্বে আমার নবী ইরশাদ করে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, যুবকেরা,
কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জান্নাতি ছায়া দান করবেন, আরশের নিচে ছায়া দান করবেন। ওই দিন আরশের নিচে আল্লাহর পক্ষ থেকে ছায়া ছাড়া, আল্লাহর পক্ষ থেকে রহমত ছাড়া, দয়া ছাড়া আর কোনো দয়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, আর কোনো আশ্রয়স্থল থাকবে না। আল্লাহর নবী বলেন, ও যুবক, ওই সমস্ত যুবকের জন্য যেই যুবককে তার কোনো সম্পর্কশীল ব্যক্তি, কোনো সুন্দরী নারী এবং যে তার বংশমর্যাদা ভালো, এমন যুবতী যদি তাকে আকাম করার জন্য, তার যৌবন চাহিদা নিবারণ করার জন্য যদি আহ্বান করে, বলে যে আসো, আমার চেহারা বড় অনেক সুন্দর, আমার টাকা পয়সাও আছে, আমার ক্ষমতাও আছে, আমার সঙ্গে তোমার যৌবন চাহিদা নিবারণ করো। এই যুবককে যখন এই মহিলা, এই যুবতী সুন্দরী মেয়ে যখন আহ্বান করবে, আর এই যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, ও মেয়ে, ও বোন, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে এই জিনায় লিপ্ত হতে পারবো না, আমি তোমার সঙ্গে এই অবৈধ সম্পর্ক করতে পারবো না, জৈবিক চাহিদা নিবারণ করতে পারবো না, অতএব আমি আমার আল্লাহকে ভয় করি। আমার নবী বলেন, এই সমস্ত যুবকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। শুধুমাত্র এই পর্যন্ত নয়, আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাতি মেহমানদারি হিসেবে মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলে, ও যুবক, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি বিবাহ করো। বিবাহ করলে তুমি এদিক ওদিক শো করতে পারবে না, বিবাহ করলে তোমার এদিক ওদিক মন কালাম যাইবে না। তুমি নামাজ পড়ো, ঠিক আছে, তুমি কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে, তুমি দিনের কাজে আসো, ঠিক আছে, কিন্তু তোমার মনটা বাইরাম, তোমার মনটা এদিক সেদিক করে। আমার নবী বলে, তুমি বিবাহ করে নাও, ঘরবদ্ধ হয়ে যাবা। এই পর্যন্ত শেষ নয়, আমার নবী বলেন, ও বিবাহিতরা যারা বিবাহ করেছো, এ যুবকের দল যারা বিবাহ করেছ, যখন তুমি রাস্তাঘাটে চলাচলতি করবা, যখন তুমি মার্কেটে আর শহরে বাজারে বন্দর যখন ঘোরাফেরা করবা, যখন তোমার সামনে কোনো নারী আসবে, সুন্দরী নারী, যাকে দেখা তোমার মনের ভিতর আফসোস জাগে, যাকে দেখার পরে তোমার মনের ভিতরে চাহিদা জাগে, যাকে দেখার পরে তোমার মনের ভিতরে লালচ জাগে, আমার নবী বলে, ও যুবক, তুমি দৌড় দাও, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও। আল্লাহ নবী বলেন, তুমি যেই সুন্দরী মেয়েকে দেখা পাগল হয়েছো, যেই সুন্দরী মেয়ের প্রতি তুমি লালচবান হয়েছো, যেই সুন্দরী মেয়ের প্রতি তোমার ভালোবাসা আকর্ষণ পয়দা করেছো, ওই মেয়ের ভিতরে যা আছে তোমার ঘরে স্ত্রীর ভিতরও তাই আছে। অতএব তুমি তোমার ওইখান থেকে দৌড়াইয়া এসে ঈমান হিফাজতের জন্য তুমি তোমার স্ত্রীর সাথে ওই ধরনের আচরণ করো, যেই ধরনের আচরণ তোমার ওখানে করতে মন চেয়েছিল, কারণ দুজনের তো সমান। আমার নবী কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে, ও আমার যুবক ভাইরা, আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা বিবাহ করার পরেও পরের বোর দিকে নজর দেয়। কত বড় লুচ্চা! কয় নম্বর লুচ্চা হতে পারে যে একটা মানুষ বিবাহ করার পরে আবার তোমার স্ত্রীর সাথে যা আছে, তোমার স্ত্রীর সাথে যতগুলো আনন্দ করার জিনিস আছে, তুমি তারই পরে তোমার পরকীয় সম্পর্ক করার এত লস কেন, এত বড় বেয়াদব কেন? আমার নবী বলেন, জিনা করার সবচেয়ে বড় গুনাহ, তার থেকে বড় গুনাহ হলো তোমার প্রতিবেশীর সাথে জিনা করা, প্রতিবেশী ভাইয়ের বউর সাথে, তোমার এই প্রতিবেশী এলাকার মানুষ যারা থাকে তাদের সাথে এই কুকর্মে লিপ্ত হওয়া, এটা হলো তার থেকে বড় অপরাধী। আমাদের সমাজে এমন মানুষের অনেক আছে যারা তার স্ত্রী রাখার পরে অন্যের সাথে টুকটুক করে কথা কয়, অন্যের সাথে সমালোচনা করে, অন্যের সাথে জিনাহে বিবেচনায় লিপ্ত হয়। খোদার কসম, কিয়ামতের ময়দানে তুমি বাঁচতে পারবে না। একটা ছেলে আর একটা মেয়ে যখন বিবাহ হয়ে যায়, দুজনের সতীত্ব দুইজনের জন্য। অন্য কোনো জায়গায় যদি তার যৌবন চাহিদা নিবারণ করে, অন্য কোথাও যদি তার যৌবন চাহিদা চর্চা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আরশের নিচে তার আদালতে লিপ্ত করবে আর জবাবদেহি চাইবে, তোর তো জায়গা ছিল, তুই আকাম করার জন্য অন্য জায়গায় গেছিলি কা? তখন কিন্তু জিজ্ঞাসা করবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমার নবী বলেন, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। বিবাহ করার দ্বারা আরো কি উপকার আছে আমার নবী বলেন? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন যে বিবাহ করার দ্বারা যখন স্বামী স্ত্রী হয়ে যায়, একজন আরেকজনের পোশাক স্বরূপ, পোশাক গায়ের পোশাক স্বরূপ, একজন আরেকজনের পোশাক স্বরূপ।
ব্যাখ্যার ভিতরে এসেছে, বিশ্লেষণের ভিতরে এসে স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। এইটা কেমনে হয়? ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে উলামা ইকরাম এবং তার নবী এবং সমস্ত সাহাবা ইকরাম এভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে একটা মানুষ যেমন পোশাক দ্বারা শীতের সময় পোশাক ব্যবহার করলে যেমন তার গায়ে আরাম লাগে, শান্তি লাগে এবং শান্তি লাগে, ঠিক তেমনিভাবে গরমের সময় পোশাক ব্যবহার করলে, পাতলা পোশাক ব্যবহার করলে যেমন তার গায়ের ভিতরে শান্তি আসে, আরাম আসে, ঠিক যেমনিভাবে একটা মানুষ পোশাক ব্যবহার করার দ্বারা যেমন তার লজ্জা স্থানকে হেফাজত করে, তার পোশাক পরার দ্বারা গায়ের সৌন্দর্য বৃদ্ধি করে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার উম্মতেরা, যখন স্বামী স্ত্রী হয়ে যাও, স্বামী স্ত্রী হয়ে যাও, একজন আরেকজনের কাছে চলে যাও, গেলে তোমাদের এভাবে যেমন পোশাক পরলে তোমাদের আনন্দ লাগে, স্ত্রীর সাথে থাকলে তোমাদের চলাচলতি করলে তোমাদের এমন আনন্দ লাগবে, তোমাদের এমন ভালো লাগবে। সর্বোচ্চ হলো যেমন পোশাকের মাধ্যমে, পোশাক পরার মাধ্যমে যেমন তোমার লজ্জা স্থানকে, আবরণকে তুমি ঢাকো, মানুষের সামনে তুমি হেফাজতে থাকো, ঠিক তেমনিভাবে যখন তোমার জৈবিক চাহিদা হবে, যখন তোমার যৌন চাহিদায় উত্তেজিত হবে, তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করে, তোমার স্ত্রীর সঙ্গে তুমি এই মিলামিশা করে তোমার ঈমানকে হেফাজত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের ভিতর বলেছেন, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার জন্য স্ত্রী হলো পোশাক স্বরূপ, ঠিক তুমিও তোমার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। যেমন তোমার স্ত্রীর সতীত্ব তোমার কারণে হেফাজত থাকে, ঠিক তেমনিভাবে তোমার স্ত্রীর কারণে তোমার সতীত্ব হেফাজত থাকে, স্ত্রীর সতীত্ব তোমার কারণে হেফাজত থাকে। দুইজনের হেফাজতের কারণে ঈমান তোমাদের পূর্ণ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, একজন মহিলা, একজন পুরুষ, একজন স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ, আর তার স্ত্রীও স্বামীর জন্য পোশাক স্বরূপ। ও আমার মুসল্লি ইকরাম, এই পোশাক স্বরূপ হলে কি হবে? আজকে তো আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, আজকে আমাদের সম্পর্ক চলে যায় অন্যদিকে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে তার পবিত্র কোরআনের ভিতরে উদ্দেশ্য করে বলেন, বিবাহর দ্বারা কি হবে জানো? লিতাসকুনু ইলাইহা, যখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসবা তখন তোমাদের ভালো হবে। সারাদিন তুমি জমিতে কাজ করো, সারাদিন তুমি দোকানপাটে ব্যবসা বাণিজ্য করো, সারাদিন তুমি মাঠে কাজ করো, চাকুরি করো, অফিস আদালত করো, যখন সন্ধ্যা শেষে, যখন দিন শেষে সন্ধ্যার বেলায় ঘরের ভিতরে ঢুকবা, লিয়াসকুনু ইলাইহা, এমন জন্য তোমাদেরকে স্ত্রীর ব্যবস্থা করেছি যাতে করে তোমার সমস্ত কষ্ট ক্লাস যখন ঘরের ভিতরে আসবা, তোমার স্ত্রীর মুস্কি হাসি দেখা, তোমার স্ত্রীর আনন্দ ফুর্তি দেখা, তোমার স্ত্রীর খেদমত দেখা তোমার সারাদিনের কষ্ট ক্লাস দূর হয়ে যায়।